নিকোলাস এম্পায়ার। রাইট, শুনছেন সবসময় নিকোলাস এম্পায়ার, আর শুরু হয়ে গেল হরর নাইটের আরেকটি নতুন এপিসোড। ঘড়িতে সময় রাত 11:59। হরর নাইটের স্পেশাল ইমেল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিব এবং সেই সাথে সাউন্ডে রয়েছেন রিফাত। আর আজকে সারাটা দিন আমার খুব কষ্টে গেছে। আমরা পুরোটা সময় আপনাদের সঙ্গে ছিলাম, লাইভ আপডেট দিয়েছি সারাদিন, এবং তারপর এখন হরর নাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি যে সবাই মিলে আজকে বেশ ঠান্ডা মাথায় হরর নাইট এনজয় করব। আপনারা সবাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং যারাই এই মুহূর্তে হরর নাইট শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেকেই হয়তো আনফরচুনেটলি আজকে শোটা মিস করতে পারেন, সো যারা মিস করতে পারেন এরকম সম্ভাবনা রয়েছে তাদেরকে বলি যে আপনি ইচ্ছা করলে আজকের শোটা যদি সামহাও মিস করেন তাহলে কালকে আবারও এই শোটা শুনতে পারবেন, এবং কালকের পর থেকে যে কোনো দিনই আপনি এটা শুনতে পাবেন। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার নিয়মটি। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি আমাদের ইনবক্সে মেসেজও করতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনি চাইলে আমাদেরকে ইমেলও করতে পারেন। এছাড়া আপনি আমাদেরকে ডিরেক্টলি SMS করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HM স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, এবং স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নাম্বারে। সেই সাথে আমি আরেকবার বলে রাখি, আপনারা যারা আমাদেরকে ইমেল করবেন, আপনি যেখান থেকে ইমেল পাঠান না কেন, আপনার নাম, আপনার লোকেশন, এবং আপনি শুরুতেই দয়া করে উল্লেখ করবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। সো লিসেনার্স, আরো একবার বলছি, শুনছেন সবসময় হরর নাইটের সাথে আছে আমি নাজিব, এবং আমার সাথে আছে রিফাত। এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি হরর নাইট হন্টেড বাই নিকোলাস এম্পায়ার। একটা খুবই দুঃখের ঘটনা আছে। তার আগে একটা অন্য ঘটনা দিয়ে আমরা শুরু করব, এবং তারপর একটা দুঃখের ঘটনা আপনাদেরকে শোনাবো। দুঃখের এবং ভয়ের সবকিছু মিলিয়েই আর কি। আমার খুবই খারাপ লেগেছে, মনটা খুবই খারাপ ঘটনাটা পড়ার পর থেকে। এনিওয়েজ, একজন লিসেনার আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। লিসেনারের নাম হচ্ছে সাবের, এবং তিনি উত্তরা থেকে লিখেছেন। এবং তিনি বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলছেন যে 10টা উপায় আছে ভূত দেখার বা প্যারানর্মাল কোনো কিছু দেখার বা জিন দেখার জন্য। যাই বলেন না কেন, সেটা 10টা উপায় আছে। তিনি এটা তার ভাষায় বলছেন, আমি তার কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত, কর্নিয়া ট্রান্সপ্লান্ট যদি আপনি করেন তাহলে আপনি নাকি আপনার এরকম সম্ভাবনা থাকে যে আপনি কোনো ডেড পার্সনের কর্নিয়া যদি ট্রান্সপ্লান্ট করেন আপনার মধ্যে, তাহলে আপনি হয়তো আপনার মধ্যে একটি পসিবিলিটি পেয়ে যাবেন টু সি দ্য ঘোস্ট। এছাড়াও যদি আপনি দেখেন যে কোনো প্রেগনেন্ট উইমেন যদি সুইসাইড করতে চান, তাহলে মানে সুইসাইড করার মানসিকতা আছে, তাহলে নাকি সেও এরকম দেখতে পারে। এছাড়াও ওয়াইজা বোর্ডের কথা আমরা অনেকেই জানি। ওয়াইজা বোর্ডের মাধ্যমেও একটা দেখার সিস্টেম আছে। এবং মিডনাইট হাইড অ্যান্ড সিক এই গেমটা যদি আপনি রাতের বেলায় খেলেন কোনো ডার্টি প্লেসে, তাহলে আপনার একটা সম্ভাবনা বেড়ে যায়। ডার্ক মাস্ক বলে একটা ব্যাপার আছে, এখানে সেটা লেখা আছে এরকম ভাবে যে সাম সয়েল ফ্রম ডেড ম্যানস কভার অ্যান্ড অ্যাপ্লাই দেম ইনটু ইউর আইস, তাহলে এই সম্ভাবনাটা নাকি জেগে ওঠে। ওকে, আর কলিং হাংরি ঘোস্ট, আপনি যদি এরকম কোনো ঘোস্টকে ডাকেন তাহলে আপনি দেখতে পাবেন মিডনাইট হেয়ার কম্বিং, অর্থাৎ রাতের বেলা যদি আপনি চুল আঁচড়ান মানে কোনো ইন ফ্রন্ট অফ মিরর, তাহলে আপনার একটা সম্ভাবনা থাকে সেরকম কিছু দেখার। এবং আপনি যদি সত্যি মনে মনে চান ওপেনিং আমব্রেলা, ছাতা যদি খুলে ফেলেন, ওপেন ইউর আমব্রেলা ইনডোর্স, ইউ উইল সি ঘোস্ট আফটার দ্যাট। এবং যিনি লিখেছেন তিনি বলছেন যে তিনি তার গ্র্যান্ড প্যারেন্টস অলওয়েজ তাকে ডিসঅ্যালাউ করতো টু ওপেন দ্য আমব্রেলা ইনডোর্স। আচ্ছা, ওকে। এছাড়াও আরেকটা টপিক লেখা আছে, সেটা হচ্ছে পিক স্টুপ। এটা হচ্ছে যে এটার একটা ঘটনা, যে ব্যাপারটা এরকম যে আপনাকে যেটা করতে হবে সেটা যে ট্রাই টু লুক বিহাইন্ড ইউ ইন বিটুইন ইউর লেগস। অফকোর্স ইউ হ্যাভ টু বেন্ড ডাউন, মানে বাঁকা হয়ে আপনার দুই পায়ের মাঝখান থেকে যদি আপনি দৃশ্য দেখার চেষ্টা করেন, তাহলে সেখানে সেরকম জায়গায় এরকম কিছু দেখার সম্ভাবনা রয়েছে। এগুলো সবই কিন্তু তার কথা, আমার না। অ্যান্ড লাস্টলি, প্লে ডেড, অর্থাৎ ড্রেস লাইক এ ডেড ম্যান অ্যান্ড স্লিপ, মানে আপনি যদি কোনো মৃত মানুষ বা
কাফন টাফন এরকম কিছু পরে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার একটা চান্স থাকে টু গো টু সি দ্য গোস্ট ওয়ার্ল্ড। এরকম একটা ঘটনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে, তো আমি এটা পড়ে শোনালাম। যেহেতু উনি পাঠিয়েছেন এবং আমার কাছে বেশ একটু অন্যরকমই লেগেছে যে আসলে উনি এরকম করে হয়তো বেশ কিছু রিসার্চ বা কোনো সোর্স থেকে উনি হয়তো এগুলো ফাইন্ড আউট করেছেন, এবং আপনাদের জন্য আমি সেটা পড়ে শোনালাম ঘটনাটি। এনিওয়েজ, এছাড়াও আমার কাছে এখন একটা ঘটনা রয়েছে, আমি সেই ঘটনায় ফিরে যাচ্ছি। মূল যে ঘটনাটি, সেই ঘটনায় আমি যাচ্ছি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকেই SMS করছেন, সো ঘটনায় যাওয়ার আগে আমি কিছু SMS করে নেই। সো তানহাম ময়মনসিংহ থেকে SMS করেছেন, বলছেন তিনি আজকেই প্রথম শুনছেন এবং বলছেন যে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। তুষার আমাদেরকে BL ইউনিভার্সিটি কলেজ থেকে লিখেছেন যে তিনি বলেছেন যে ভূতের সন্তান অনেক বেশি ভালো লাগে তার। যাই হোক, ইন্টারেস্টিং। সৌরভ রামপুরা থেকে লিখেছেন যে প্রথম গল্পটা শুনে এক্সাইটেড লাগলো। শিলা সিলেট থেকে আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সাদ্দাম ফ্রম ময়মনসিংহ, এবং আমাকে সাইদুল ফয়সাল, লিয়ন মেহেদি, রুবেল, শাওন, রুবি, ডালিয়া, আরজু, হাফিজা বরিশাল থেকে SMS করেছেন, এরা সবাই মিলে। এবং এছাড়াও আমাকে আদনান আনিসুল ময়মনসিংহ থেকে SMS করেছেন যে খুব ভয় লাগছে তাদের। রাব্বি আমাকে ত্রিশাল থেকে SMS করেছেন, রাহুল আমাকে SMS করেছেন ফরিদপুর থেকে, SMS করেছেন আবিদ, SMS করেছেন অমিত গাজীপুর থেকে, সজীব পটুয়াখালী থেকে, এছাড়াও শিহাব শনিরাকড়া থেকে SMS করেছেন, নজরুল ইসলাম সুজন আমাকে ধানমন্ডি থেকে SMS করেছেন, রিফাত আমাকে SMS করেছেন বাসাবো থেকে, এছাড়াও আমাকে নাহিদ খুলনা থেকে SMS করেছেন, তার খুব ভয় লাগছে এটা তিনি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে সানি SMS করেছেন এবং বলছেন যে আমি SMS পড়ি না কেন, এই তো পড়ে দিলাম। শুভ আমাদের SMS করেছেন, লাভলি SMS করেছেন, এছাড়াও আমাকে SMS করেছেন নতুন, SMS করেছেন আমাকে আলী সহ আরো অনেকেই। এছাড়াও আপনি আমাদেরকে যদি ডিরেক্টলি আপনার মোবাইল থেকে SMS করতে চান, তার নিয়মটা আমি জানিয়ে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMS লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। এবার আমরা মেইন স্টোরিতে চলে যাব। ঘটনাটি পাঠিয়েছেন মইনুল চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম লাভার্স, ইটস মি মইনুল। আমার স্টোরিটা আমি এখন শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার স্টোরিটা শুনি আমার এক বন্ধুর কাছে। এটা একটা জেলের ঘটনা। সো এটা বাংলাদেশের যে কোনো একটি জেলের ঘটনা। সঙ্গত কারণে আমি এক্স্যাক্ট লোকেশনের কথাটি শেয়ার করতে পারছি না, এবং ঘটনাটি পুরোটাই আমার ফ্রেন্ড থেকে শোনা। সো ঘটনাটা এরকম যে আমার ফ্রেন্ড 2010 সালে জেলে যায়। সো যে কোনো একটা কারণেই ওখানে ওর কয়েকটা মাস থাকতে হয়। ও একটা জিনিস, একটা উইয়ার্ড থিং এক্সপিরিয়েন্স করেছে। সেটা হচ্ছে ও যখন জেলে যায় তখন একদিন রাতে ও টয়লেটে যাওয়ার পর যখন ফিরে আসে, তখন ওর পাশে যে ব্যাচমেট ছিল, সেই ব্যাচমেট ওকে বলে, তুমি এত রাতে মিন্স টয়লেটে যেও না, আর যদি যাও বা কখনো যাও তাহলে একা যেও না, কাউকে বলে যেও বা কাউকে সঙ্গে নিয়ে যেও। ও তখন ব্যাপারটাকে অনেক উইয়ার্ড ভাবে না এবং রিজনটা জানতে চায়, এবং সে জিজ্ঞেস করে কেনই বা এত রাত্রে আমি গেলে আমার কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে বা কাউকে বলে যেতে হবে, কি সমস্যা? হয়তো আপনারা জানেন না, মানে রাত্রেবেলা কিন্তু আপনার ওখানে যে কারেন্ট থাকে না, সাধারণত জেলে আসলে কখনোই রাতেরবেলা কারেন্ট থাকে না। সো আমার ফ্রেন্ডের যে ব্যাচমেট ছিল, সেই ব্যাচমেটটা বলছিল এই যে আপনার জেলটা আছে, আই মিন সেন্ট্রাল জেলটার নিচে সিটের সিচুয়েটেড হওয়ার আগে ওই জায়গাতে একটা শ্মশান ঘাট ছিল। আচ্ছা, তো দেখা গেছে কি যে সেই শ্মশান ঘাটটা থাকা অবস্থায় ওখানে 5 বোনের আত্মা থাকতো, মানে যেটা আমরা বলি ডেভিল স্পিরিট। সো ওই অবস্থায় ওখানে 5 বোনের আত্মা থাকতো, এবং 5 বোনের আত্মা থেকে 4 বোন চলে যায় যখন এই জেলটা সিচুয়েট করা হয়। কোন এক সঙ্গত কারণে তখন তার এক বোন ওই জেলে রয়ে যায়, এবং এটা সিচুয়েটেড হওয়ার পর সে রয়ে যায়, এবং তার মানে আপনার যে ডেভিল স্পিরিটটা আছে সেটা সবাইকে ডিস্টার্ব করতে শুরু করে। ডিস্টার্বটা ঠিক এরকম যে সবাইকে মেরে ফেলার চেষ্টা করতো, লাইক বুকের ওপর বসে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করতো। তো আমার ফ্রেন্ড যেটা আমাকে বলেছে যে ও যখন একদিন রাতের বেলায় ঘুমানোর পর হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পায়। যে শব্দটা হচ্ছে একটা ছেলের শব্দ, সেটা বাথরুম থেকে আসতে থাকে। সে কৌতূহলবশত দেখতে যায়, বাট সেটা ছিল ইনভিজিবল, অর্থাৎ সেটা দেখা যাচ্ছে না। হঠাৎ কেউ একজন তাকে টেনে ধরে, এবং পাশে যে সেল রয়েছে সেই সেলের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে।
তো এখন সে এই জিনিসটা অনুভব করার পর খুব ভয় পেয়ে যায় যে আসলে কেন হচ্ছে এই জিনিসটা। সে চিৎকার করতে থাকে, কিন্তু কোনোভাবেই তার শব্দ কারো কাছে পৌঁছয় না। সৌভাগ্যবশত কেউ একজন তার চোখের সামনে পড়ে যায় এবং সে হঠাৎ ব্যাপারটি দেখার পর তার কাছে এগিয়ে আসে এবং দোয়া কালাম পড়ে এবং সে ব্যাপারটি বুঝতে পারে। তারপর আমার বন্ধুকে কোনো মতে সে রুমে নিয়ে আসে। তখন পরবর্তীতে দেখা যায় যে হাতে ওকে ধরেছে সে হাতে পুরো আঁচলের দাগ এবং খুবই ব্লাডের আঁচড়, মানে খুব জঘন্যভাবে আঁচড় দিয়েছে। তারপর এরকম ঘটনা ঘটতে থাকে প্রায়। তারপর আপনাকে আরেকটি ঘটনা শেয়ার করছি। লাস্টলি যেটা হয়েছিল, যেটা সে আমাকে বলেছিল যে ওইখানে যে জেলার ছিল সেই জেলারকে একদিন স্বপ্ন দেখানো হয়েছিল যে যদি এখান থেকে এই ডেভিলের স্পিরিটটাকে বের করতে হয় তাহলে একটাই অপশন আছে, সেটা হচ্ছে পুরো জেলের যতগুলো দরজা রয়েছে, আই মিন সেলের ডোর, সবগুলো খুলে দিতে হবে এবং সেখানে কোনো গার্ড থাকতে পারবে না। যদি কোনো গার্ড থাকে তাহলে ও বের হবে না। সঙ্গত কারণে এটা সম্ভব নয়। সো ইটস কমপ্লিটলি ইম্পসিবল টু ডু দ্যাট, এবং এটা করাও হয়নি। এর কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটেছিল। এটা যেদিন ঘটেছিল সেদিন ছিল কোনো এক মধ্যরাত এবং একজন গার্ড নামাজ পড়ছিলেন 2 তলায়। তো যখন নামাজ পড়ছিল তখন নামাজ পড়ার পর ও পাশে জুতাটা রেখেছিল, কিন্তু নামাজ পড়ার পরপরই ওর পাশে জুতাটা নেই। সো আইডেন্টিফাই করার পর দেখা গেল জুতাটা নিচে। এমনভাবে মসজিদটা সিচুয়েটেড ছিল যে সিঁড়ির থেকে, মানে আপনি যখন মসজিদ থেকে বের হয়ে সিঁড়ির নিচ থেকে দেখতে যাবেন তখন সেখান থেকে দেখা যাচ্ছে যে ওর জুতাগুলো উল্টো হয়ে উপরের দিকে উঠে আসছে। সিঁড়ি থেকে একা একা এটা শূন্যতে ভাসছে। যখনই একটু উঠে আসছে ওই জিনিসটা দেখে ভয় পেয়ে সে দৌড়ে 5th ফ্লোরে উঠে গেল এবং সবাইকে ঘটনাটা বলল, এবং এই জিনিসটা এখনো পর্যন্ত ওই জেলে রয়েছে এবং এই জিনিসটা এখনো জেলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। রাইট, ওকে। সো আমি এই সুযোগে কিছু SMS পড়ে ফেলতে চাই। জয় লিখেছেন যে আমি আর আমার ওয়াইফ হরর নাইট শুনছি, খুবই ভয় লাগছে। সুমায়ন আমাকে SMS করেছেন, তিনি বলছেন আই এম অ্যালোন ইন মাই রুম এবং ফিলিং ভেরি ওকে। তাহলে আমরা সফল হয়েছি। স্কাইরাজ আমাকে SMS করেছেন যে হরর নাইটের একটা প্রোগ্রামও তিনি মিস করেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্ট্রিবিউশন টু দ্য হরর নাইট। এবং তিনি বললেন যে আজকেই প্রথম লিখলাম প্রিয় হরর নাইটকে, আমরাও পড়ে ফেললাম আপনার প্রথম SMS-টি এবং আমি লাকি যে আপনার প্রথম SMS-টি আমি পড়ে ফেলতে পেরেছি এবং আপনার কাছ থেকে কোনোদিন হয়তো এই ধরনের কথা শুনতে হবে না যে আমি SMS পড়ি না। এছাড়াও আমাকে সোনা SMS করেছেন ফ্রম রাজশাহী এবং তিনি অনেক ছোট এবং তিনি ক্লাস 5-এ পড়েন। তিনি হরর নাইটে আমাদের সাথে আছেন এবং তিনি তার আম্মুর সাথে ঘটনাটি শুনছেন। ওয়াও, অলরাইট। এছাড়াও আমাকে সিয়াম SMS করেছেন বুয়েট থেকে, তিনি লিখেছেন যে নজরুল ইসলাম ইজ এনজয়িং দ্য হরর নাইট। ওকে। আলামিন, মন্দিরা, বাঁধন, শাওন, নুর আলম, হাসু, রাহুল ফ্রম সাতক্ষীরা তার SMS পাঠিয়েছেন আমাকে এবং তিনি বলছেন কাহিনীগুলো ভয়ঙ্কর এবং আমরা দল বেঁধে ঘটনাগুলো শুনছি। ধন্যবাদ। আমাকে SMS করেছেন ধ্রুব যে ভাইয়া অনেক ভয় লাগছে, রুমের নিচে শুয়ে হরর নাইট শুনছি। অনেকে আমাকে SMS করেছেন ভূতের গলি থেকে এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি ইফাজ বাসাবো থেকে আমাকে SMS করেছেন। দেখতে পাচ্ছি ইমরান এবং শুভ্র SMS করেছেন পটুয়াখালী থেকে এবং তিনি বলছেন যে আমি অনেক সিক বাট তারপরও ভূত FM মিস করছি না। অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। মনির আমাকে SMS করেছে। এছাড়াও আমাকে SMS করেছেন আলমগীর, সুমন, ইকরাম। তারপর আমাকে SMS করেছেন পাভেল, SMS করেছেন মিশু সিলেট থেকে। আসসালামু আলাইকুম ভাই বলে সম্বোধন করেছেন। তিনি বলছেন তার মনটা খুব খারাপ বাট হরর নাইট শোনার পর তার মনটি ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। সো আপনারা যারা SMS করছেন এবং যারা আমাদেরকে SMS করতে চান এবং পরবর্তীতে আমাদেরকে তারা SMS করতে পারেন, এবং নিয়মটি আমি আরও একবার বলে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMS-টি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নাম্বারে। ওকে লিসেনার্স, যাচ্ছি আরও একটি ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি কারণ তিনি ঢাকায় থাকেন না। পড়ছি তার ঘটনা। লিখছেন আমার নাম সৈয়দ তারিক, আমার বাড়ি খুলনায়। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের 3য় বর্ষের 3য় পর্বের ছাত্র। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাদেরকে লিখে পাঠাচ্ছি।
আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। দিনটি ছিল 2017 সালের 14 ফেব্রুয়ারি। আমি বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলের চতুর্থ তলার 406B নাম্বার রুমে থাকতাম। আমার হলটি 4 তলা এবং এ ও বি দুটি ব্লকে বিভক্ত। সেই সময় আমি যখন প্রথম সেমিস্টার এবং 4 তলায় শুধু আমরা 4 জন রুমমেট ছাড়া বাকি সবাই ছিল সপ্তম সেমিস্টারের ছাত্র। সেদিন রুমে আমি ছিলাম একা, আর সিনিয়রদের ট্যুর থাকায় গোটা 4 তলায় ছিলাম আমি পুরোপুরি একা। রাতে স্বাভাবিকভাবে আমি খাওয়া দাওয়া করে পিসিতে বসে কাজ করি। ঘড়িতে তখন রাত 11:10। হঠাৎ আমার দরজায় নক করার শব্দ হলো। আমি দরজা খুলে দেখলাম একজন অপরিচিত লোক। তার পরনে ছিল সাদা শার্ট আর নীল জিন্স, হাতে একটি ট্রাভেল ব্যাগ। আমি কোনো কিছু বলার আগেই তিনি আমাকে বললেন যে, আমি তোমার সিনিয়র বড় ভাই। আমার রুমমেটরা সবাই ট্যুরে গেছে, আর আমি আমার কাছে আমার রুমের চাবি নেই। তিনি আমাকে বললেন যে আজকে রাতটা আমি তোমার রুমে একটু থাকি, কাল সকাল আমি বাসায় চলে যাব। সো আমিও রাজি হয়ে গেলাম, কারণ তখনও আমার মাথায় কোনো প্যারানর্মাল কোনো কিছু আসেনি বা অন্য কোনো কিছু চিন্তায়ও আসেনি। তিনি আমার পাশের বেডে আমার রুমমেটের বেডে ঘুমিয়ে পড়লেন। আমিও আমার বেডে কিছুক্ষণ কাজ করে শুয়ে পড়লাম। ঘড়িতে সম্ভবত তখন রাত 2:30। হঠাৎ আমার ঘুম ভাঙলো। আমার ঘুমের ভেতর তখন কেমন একটা আমি অন্যরকম ফিল করছিলাম। ফিলিংটা ছিল এরকম যে আমার রুমের মধ্যে একটা গুমট ভাব। রুমটা বেশ গরম, আর আমি আমার বিছানায় উঠে বসি এবং তখন আমি যা দেখি তা মনে পড়লে আমার গা আজও শিউরে ওঠে। আমি দেখতে পাই যেই বড় ভাইটা আমার রুমে আমার পাশের বেডে আমার রুমমেটের বেডে শুয়েছিলেন, হঠাৎ তিনি আমার মাথার উপর ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন। আমি তখন চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, কোনো স্বর বের হয় না। এরপর অনেক চেষ্টার পর আমি দৌড়ে রুমের বাইরে যাই এবং চিৎকার করি, এবং হলের চিৎকার করার সাথে সাথে হলের অন্যরা সবাই বের হয়ে আসে। তারপর আমি আমার সিনিয়রদেরকে ব্যাপারটা খুলে বলি এবং তাদেরকে নিয়ে আমার রুমের ভেতরে যাই। যখন আমি আমার রুমের ভেতরে যাই তখন আমার ভয়টা আরও বেড়ে যায়, কারণ আমি রুমে গিয়ে দেখি আমার রুমে কেউ নেই। সেই ভাইটি নেই, তার ব্যাগ, জুতো কোনো কিছুই ছিল না। তখন আমি আমার এক সিনিয়র বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারি ওই রুমে 2007 সালের 14 ফেব্রুয়ারি মাসুদ নামে এক সিনিয়র ভাই আত্মহত্যা করেন, আর মৃত্যুর সময় তার পরনে ছিল সাদা শার্ট আর নীল জিন্স। আর ঘটনাটা ওখান থেকেই শুরু। তারপর আমি সারা রাত ঘুমাতে পারিনি। সকালে বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে বের হয়ে পড়লাম। সো এই ছিল আমার ঘটনা। সো তারেক আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আর এছাড়া আপনারা যদি এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে চান বা স্টুডিওতে এসে আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন horrornight731@gmail.com এই অ্যাড্রেসে। আগামী সপ্তাহে যেহেতু আমাদের একটি বিশেষ এপিসোড থাকবে এবং সেখানে ঘটনা পাঠানোর জন্য আপনার এখনই প্রস্তুতি নিতে হবে। আর সেখানে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো আমি আরও একবার আমার ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে horrornight731@gmail.com। আপনার নাম এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে দয়া করে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও আমাকে পাঠাতে পারেন। সো আজকের মতো হরর নাইট এখানেই শেষ করব। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি হরর নাইটে মেতে থাকুন। টাটা।